নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, 70% কোরআনিক ওয়ার্ডের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে দুটি আয়াত পড়েছিলাম। মূলত এখানে আমরা তিনটি আয়াত পড়বো, 8, 9, 10 এই তিনটি আয়াত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8, 9, 10 আমরা এই এই 9 নম্বর আয়াত পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 10 নম্বর আয়াত পড়বো ইনশাল্লাহ। তবে তার আগে আপনাদের কাছ থেকে আমি এটা অর্থ জানবো ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করি আমরা তাহলে প্রথমে এই শব্দ অর্থগুলো আমরা দেখেছি এখানে। তো এই আয়াতটা খেয়াল করেন। অমিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো প্লিজ কেউ একজন আসেন, এই প্রথম দুই আয়াতটা আমরা পড়েছিলাম, এর অর্থ শোনান প্লিজ। ওয়ার্ড বাই ওয়ার্ড এর অর্থ শোনান প্লিজ। আসসালামু আলাইকুম ওস্তাদ। আমি বলি ও মানে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم বিমুমিনিন। মানে এবং মানে হতে বা থেকে, আর নাস মানে মানুষের মধ্য থেকে, মাইয়াকুলু মাইয়াকুলু মানে যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখিরি এবং ইয়াউমিল মানে দিনের প্রতি, শেষ বিচার দিবসের প্রতি, মানে এবং মা মানে না, হুম মানে তারা বিমুমিন তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। ইউ ইউ খাদিউনা ইউ আচ্ছা, তারপর খাদিউনা। আরেকজন আসেন, আরেকজন আসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি খবর? আছি ভালো হয়েছে, আজকাল গলাটা কেমন? জি বলেন, থেকে আরেকজন আসেন দেখি। ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জি আরেকজন আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউখাদিউনাল্লাহা তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা এবং আল্লাযিনা তাদের মধ্যে যারা আমানু যারা ঈমান এনেছে, ওয়ামা এবং মা না ইয়াখদাউনা তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম তাদের নিজেদের ব্যতীত, ইল্লা ব্যতীত, আনফুসা নিজেদের, হুম তাদের, ওয়ামা ইয়াশউরুনা এবং মা না ইয়াশউরুনা তারা উপলব্ধি করে না। করেন না, জি। ফি আরেকজন আসেন। কুলুবিহিম না, এটা পড়ায় নেই। আরেকজন আসেন, সময় তো শোনাতে প্লিজ কোনটা বলেন। ওস্তাদ? প্রথম থেকে আগের পড়বো? আয়াত, আগে 8 নম্বর আয়াত। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
ওয়া মিনান নাসি ওয়া হতে এবং নাসি হতে মানুষের মধ্য হতে উম, মান মাইয়া কুলু যারা যারা বলে আমান্না ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর ওয়া বিল আমরা ইমান এনেছি। জি। আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর ওয়া বিল ইয়াউমাল আখিরি এবং বিল ইয়াউমিল আখিরি। আখিরি ও উম, ওই দিনের উপর আখিরাতের উপর ওয়ামা এবং না হুম বি মুহমিনিন অথচ তারা মুমিন নয়। জি। ওমা হুম বিমুমিনিন এবং তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়, তারা মুমিন নয়। জি। আচ্ছা, বলেন দেখি, আরেকজন আসেন, পরের আয়াতটা বলেন দেখি। ওস্তাদ আমি বলি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনা, তারা ধোঁকা দেয় আল্লাহকে, ওয়াল্লাযিনা, এবং যারা আমানু, ঈমান এনেছে, ওয়া, এবং মা, না, ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয়, ইল্লা, ব্যতীত, আনফুসাহুম, তাদের নিজেদের ব্যতীত, ওয়ামা, ওয়া, এবং মা, না, ইয়াশউরুন, ইয়াশউরুন। এবং তারা ওমা ইয়াখদাউন, এবং তারা ধোঁকা দেয় না, ইল্লা, তবে, আনফুসাহুম, তাদের নিজেদেরকে, ওমা ইয়াশউরুন, এবং তারা তা অনুধাবন করে না। তারা যে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা এটা সেটা বুঝতেই পারে না যে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে তারা। আচ্ছা, পড়েন, যে পড়বেন সে কিন্তু লাভবান হবেন। প্লিজ, আরেকজন আসেন। ওস্তাদ আমি পড়ব। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخادعون তারা ধোঁকা দেয় আল্লাহ আল্লাহকে ওয়াল্লাযিনা এবং যারা আমানু ঈমান এনেছে ওয়াও এবং মা না খেয়াল ইয়াহদা করুন, ইখওয়াদিউন আল্লাহ, তারা ধোঁকা দেয় আল্লাহকে, ওয়াল্লাযিনা আমানু, এবং তাদেরকে যারা ঈমান এনেছে। তারা তারা ঈমান ধোঁকা দেয় আল্লাহকে এবং মুমিনদেরকে। মুমিনদেরকে যারা জি। তারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয় জি। ওয়ামা ওয়াও এবং মা না ইয়াহদাউনা তারা ধোঁকা দেয় না ইল্লা আল্লাহ ব্যতীত আনফুসাহুম তাদের নিজেদেরকে ওয়ামা ওয়াও এবং মা না ইয়াশউরুনা এটা তারা অনুধাবন করতে পারে না। জি। তারা যে নিজেদেরকে ধোঁকা বোঝার দ্বারা তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না। মূলত ধোঁকা দিতে যায় নিজেদেরকেই ধোঁকা দেয়। নিজেদেরকে আল্লাহ ধোঁকা দেয় এইভাবে যে তারা যে বুঝতে পারতেছে না, তারা যে ভুল করতেছে, মনে করতেছে অন্যকে ক্ষতি করলাম, তো মূলত অনুভব তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আল্লাহরে ধোঁকা দেয় যারা ঈমান আনছে তারা ধোঁকা দেয় আর তারা বুঝতেও পারে না যে তারা যেন নিজরে নিজে খিতা করে এটা তারা অনুধাবন করতে পারে না অনুভব করতে পারে না কিন্তু তারা নিজেই এটা ধোঁকা খায়। জি। আচ্ছা, আরেকজন আসেন, উপর জি আয়াত, ওস্তাদ আমি কি পড়ি ইনশাল্লাহ। উপর আয়াত। জি। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি এবং মানুষের মধ্যে হতে মান যে ইয়াকুলু বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর ওয়া বিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের দিনের উপর ওয়ামা এবং না হুম তারা বিমুমিনিন মুমিন।
জি, তারা বলে, আচ্ছা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, মানে মুনাফিক, তারা বলে আমরা আল্লাহ এবং কিয়ামতের দিন উপর ঈমান আনছি। আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট তারা দিয়েছেন, মুমিন না। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওমা হুম বিমুমিন, তারা মুমিন মুমিন না। নয়। জি, তারা কি নয়? মুমিন নয়, দাবি করলেও কি মুমিন না, না। তারা মুমিন না। পরের আয়াতে বলেন, আরেকজন আসেন, পরের আয়াত। আসেন আসেন। আমি পড়ি স্যার। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনা আল্লাহ, তারা ধোঁকা দেয় আল্লাহকে। ওয়া এবং ওয়াল্লাযিনা, এবং যারা যারা ঈমান এনেছে, আহ, তারা ধোঁকা দেয় আল্লাহকে এবং যারা ঈমান আনেছে তাদেরকে। ওয়া ওয়া এবং মানা ইউখাদিউনা, তারা ধোঁকা দেয় ইল্লা আনফুসাহুম, ব্যতীত আনফুসাহুম, নিজেদেরকে। ওয়া মা ইয়াশউরুন, তারা ধোঁকা দেয় আল্লাহকে এবং যারা ঈমান আনেছে তাদেরকে। তারা তারা নিজেদেরকে যে তারা তারা তাদেরকে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা অনুমান করতে পারে না, অনুধাবন করতে পারে না। আর এই শর্ত কি? অনুধাবন করা। আরেকজন আসেন। আচ্ছা, তারপরে সামনের দিকে পড়ি তাহলে। তাহলে পরে আয়াত হলো, বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, ফি মানে মধ্যে, ফি অর্থ কি বলেছি আমরা? মধ্যে। আর কলবনে বহু বচন কুলুবুন। অন্তর, উলুবুন, ব্রুকেন প্লটের মধ্যে পড়ছিলাম, মনে আছে? জমা মুকাসসার। তাহলে ফির কারণে বার নিচে জের হয়েছে। আর হিমটা কি? হিমটা মফুল হয়েছে, তাই না? এই হিমটা কি? অ্যাটাচ প্রনাউন, এটা কি হয়েছে? মুদাফিলাই হয়েছে। কলব কুলুব মুজাফ আর হিমকে মুদাফিলাই। তাহলে ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, মারাজুন, এই যে মারাজুন, এটা হলো মুবতাদা, বুঝতে পেরেছেন? এটা পরে আসছে, এই জন্য কি ফির তানমিন নাকেরা হয়েছে। এটা মূলত আল মারাদু ফি কুলুবিহিম এলো বাক্য। বিমারি কোথায়? তাদের অন্তরের মধ্যে। এইভাবে বলছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। মারাদুন মানে কি? অসুস্থতা। বললাম ভাই অসুস্থ, দেখতে পারবো না কোথাও। তাদের দিলের মধ্যে কি অসুস্থতা আছে, তাদের দিলের মধ্যে ব্যাধি আছে, তারা ইসলাম কবুল করবে না। তারা ইসলামকে নিয়ে কি করে? চাল বাহানা করে, তামাশা করে। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে কুফরি, অসুস্থ। তাদের অন্তরের মধ্যে কি? কুফরি নামক অসুস্থতা রয়েছে। আর এই কুফরি নামক অসুস্থতার কারণে তারা ঈমান আনে না। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে মারাদুন শব্দ অর্থ কি? মারাদুনের বহুবচন আমরাজ। মারাদুনের বহুবচন কি? আমরাজ। মারাদুনের কথা মনে পড়ে আমার একটা কথা মনে আসলো। আমাদের মসজিদে এক ইমাম সাহেব ছিলেন, উনি আমাদের মসজিদের আমাদের উস্তাদও ছিলেন। উনি চলে যাওয়ার পর আমি ওনার রুমে যাই, দেখি পাটির নিচে একটা উর্দুতে একটা লেখা আছে। ওটার মধ্যে পাঁচটা ওখানে লেখা যে 5 चीजों की वजह से तमाम আমরাজ পয়দা হতে, মানে 5টি কারণে যত ধরনের রোগ ব্যাধি হয় মানুষের মধ্যে, 5টি কারণে তৈরি হয়। তার মধ্যে একটা দেখছিল যে ভরা পেটে খানা খাওয়া। ভরা পেটে খানা খাওয়া বুঝেন? খাওয়ার পর খাওয়া, মানে খাওয়ার পর খানা খাওয়া। নর্মালি মানুষের 3 বেলা খায়, সকালে খায়, দুপুরে খায়, বিকেলে, রাতে খায়। অনেক আছে না, মেহমান বাড়িতে গেলে আরে কি আবার খাওয়াবে ভাই, অসময় গেছে, মনে করেন খাওয়ার সময় না। এটা সবসময় মনে রাখবেন। একটা মানুষ যদি খাওয়ার সময় যায়, তাকে ফুল আপ্যায়ন করেন। আর খারাপ সারার জন্য সময় যায়, একে এত আপ্যায়ন করার দরকার নেই তার। খুব বেশি বিস্কিট চা দিয়ে দেন। খাওয়ার সময় হলো 3টা: সকাল, দুপুর, বিকাল, রাতে। আর এখন মানুষ কিছু আশ্চর্যের সময়, তাকে বিরিয়ানি খাওয়াবেন আপনি? নো, অসুস্থ হয়ে যাবে। কারণ মানুষ 3 বেলার বেশি খায় না।
এখন তাকে খাওয়ানো মানে হয়তো রাতের খাওয়া ডিস্টার্ব করা, কারণ তার সিকোয়েন্স নষ্ট হয়ে যাবে হয়তো, কারণ সে রাতে ঘুমায়, সারা রাত জায়গা তার খানা খাবে না, একবেলা খাবে। তো রাত 9টার সময় খেলে দেখবেন সকালবেলা 9টা পর্যন্ত তার ক্ষুধা লাগবে না। এখন যদি তাকে আপনি 4টার সময় খাওয়াই দেন, তাহলে কি হলো, তার ক্ষুধা আগে লাগবে। এই জন্য সবসময় মেহমান গেলে বা কোনো বাড়িতে আপনি গেলে আপনিও খেয়াল রাখবেন, বা আপনার বাড়িতে কোনো মেহমান আসলে আপনি এটা মনে করবেন যে ভাই যেহেতু খানার সময় আসে নাই, তাহলে আর খানার আপ্যায়ন দেওয়ার দরকার নেই, আর চা বিস্কুট দেন খুব বেশি। আর আপনি যদি কোনো বাড়িতে যান, চিন্তা করেন যে মোরগ পোলাও তো পাকিয়ে রাখছে, গেছেন অসময়, এখন যদি না পাকায় মেহমান বুঝেন, হ্যাঁ গেছিলাম, মনে করেন মেহমান আপনার বাড়িতে মাসে 2বার আসে, মনে করেন বছরে 6বার আসছে, 12বার আসছে, আর একদিন মেহমানের কোনো কারণে আপনি মেহমানদারি করতে পারলেন না, সব 12বার ভুলে যাবে। ওই শেষবার যে আপনি মেহমানদারি করেন না এটা মনে রাখছে, হ্যাঁ গেছিলাম মেহমানদারি করে নাই, ঘুরেও তাকাইলো না, তিলে তাল বানিয়ে পেশ করবে। বুঝতে পেরেছেন? মানুষের সমস্যা থাকতেই পারে, কিন্তু জনাব উনি ওইটা বুঝবেন। তো এই হলো ব্যবস্থা। তো এই জন্য অসময়ে মেহমান গেলে তো বুঝেন, এই জন্য 3 বেলা টাইম ঠিক ফিক্স রাখবেন, ওই সময় যদি মেহমান দেয় মনে করুন খাওয়াইতে হবে, আর তাছাড়া খাওয়ানোর দরকার নেই। আচ্ছা, দ্বিতীয়ত কথা বলছিলাম এক ভরা পেটে খানা খাওয়া, আর একটা হলো দিনের বেলায় বেশি ঘুমানো, 3 নম্বর রাতের বেলায় বেশি জাগ্রত থাকা। বুঝেন না, বর্তমান ইন্টারনেটের যুগ, মোবাইল নিয়ে বসলে টিপতে টিপতে টিকটক দেখতে 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 বুড়াবুড়িরাও দেয়, বুড়াবুড়িরা বসে বসে টিকটক দেখে। এটা এমন একটা নেশা, ছোট বাচ্চা 2 বছর বাচ্চা থেকে শুরু হবে এটা টিকটক দেখা, 1 বছর 1.5 বছর বাচ্চা থেকে শুরু হবে, একদম মৃত্যু রাখ পড়ে না বুড়োরা বসে বসে মোবাইল দেখতেছে। আমার এক নানা শ্বশুর, হ্যাঁ বয়স হলো 100 বছর উপরে, হ্যাঁ যদি টিকটক নামাজ পড়ে খুব সুন্দর, তেলাওয়াত করে সবই করে, কিন্তু যদি একজন টিকটকের একটা বলে বাচ্চারা দেখে, বাচ্চাদের সাথে বসে বসে দেখতে দেখতে হ্যাঁ নিজেরও নিচে লেগে গেছে। মানে হ্যাঁ যদি কেউ পাশে মোবাইল না দেয়, তাহলে চুপ করে বসে থাকে, মন খারাপ করে বসে থাকে যে তাকে মোবাইল দেওয়া হলো না। তো এই মোবাইলের নেশা বর্তমানে বাচ্চাদের তেমন, বুড়ারও তেমন। তো নেশা এমন জিনিস যেটা মনে করেন যে যে পর্যন্ত আপনার হাতে আছে সে পর্যন্ত এটা আপনাকে নেশা লাগবেই। যাই হোক, তাহলে ভরা পেটে খানা খাওয়া, দিনের বেলায় বেশি ঘুমানো, রাতের বেলায় বেশি জাগ্রত থাকা। আর 4 নম্বর হলো পেশাব আটকিয়ে রাখা। শীতের দিন আর যায় উজুটা ভাঙুন, পেশাব আর করতে যায় না, কোনো না কোনো ভাবে আটকে নামাজের মধ্যে এই মনে করে নামাজ পড়বে সব, আসর সময় ওযু করছে, মাগরিব পড়ছে, এসা করবে, এসব তো আসছে। সাধারণত মাদ্রাসার বাচ্চারা এই কাজটা করে, এই চাপ দিয়ে ধরে থাকে, যায় না আর। আর যখন শুরু হয় এই দৌড়, পেশাব করতে 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 ওয়াশরুম পর্যন্ত যায়। তো এই যে অবস্থায়, তো পেশাব আটকে রাখা, তাহলে ভরা পেটে খানা খাওয়া, রাত্রি বেশি জাগ্রত থাকা, দিনের বেলা বেশি ঘুমানো, আর হলো কি বললাম, আর শেষটা কি, যে প্রস্রাব আটকে রাখা। পেশাব আটকে রাখা। আচ্ছা, এই 4টা। আর হলো অতিমাত্রা ইন্টারকোর্স করা, এই হলো 5ম নম্বর। তো এখানে মরজ থেকে কি আসলো, তাহলে মরজুন অর্থ কি, বেদি, অসুস্থ, অসুখ। খেয়াল করেন, তাহলে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে কি, ব্যাধি। কিসের ব্যাধি? কুফুরির ব্যাধি। তাদের অন্তরের মধ্যে কি, কুফুর রয়ে গেছে। এখন একটা অন্তরের মধ্যে কুফুরি আর ইমান একসাথে জমা হতে পারে না। ইমান থাকবে তো কুফুর দূর হবে, কুফুর থাকবে তো ইমান থাকবে না, ইমান দূর হবে। দুইটার যে কোনো একটা জিনিস একসাথে অর্ধেক অর্ধেক থাকে না। যারা মুমিন তারা পুরাপুরি মুমিন, তারা জানার সত্ত্বে তারা শিরক করতে পারে না। আর যারা কাফের তারা ফুল টাইম কাফের। তাহলে আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। ব্যাধি এলো কি, কুফুরের ব্যাধি। এখন তারা এই ব্যাধিকে দূর করতে চায় না, কুফুরি দূর করতে চায় না। এখন থাকে কি, মুমিনদের সাথে, তাদের মধ্যে থাকে কি, মুমিনদের সাথে। আল্লাহ বলেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, জাদা ইয়াজিদু, ফা অতঃপর জাদা,
বৃদ্ধি Yes, করে দিয়েছেন। হুম অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ, বারে পরে আসে, জাদা ভার্বের সাথে হুম আসছে, অর্থ কি হবে? বৃদ্ধি করেছে, জিহাদ বৃদ্ধি করেছে তাদেরকে। হ্যাঁ, তাদেরকে বৃদ্ধি করে দিয়েছেন। কে বৃদ্ধি করেছেন? আল্লাহ। আল্লাহ ফাইল, তাহলে জাদা ফেল, হুম মফুল, আল্লাহ ফাইল, হুম মফুল, মারদান এটা আরেকটা মফুল। মারদান এটা কি? আরেকটা ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই মারজকে বাড়িয়ে দিয়েছে। কিভাবে বাড়াইলো? থাকতেছে মুমিনদের মাঝে, বুঝতে পেরেছেন? থাকতেছে মুমিনদের মাঝে। যেমন ধরেন যে সোসাইটিতে ওই যে একটা এক হিন্দু বলছে, এক কয় শেখ মুজিবুর হিন্দুকে মালায়ন ছাড়া কোনো কথাই বলতো না, মালায়নের বাচ্চা ছাড়া কথাই বলতো না। কয় শেখ মুজিবুর হিন্দুদেরকে কোনো নাম ধরে রাখতো না, বা দাদা দাদা কাকা কাকা করে রাখতো না, ওই মালানের বাচ্চা, ডাইরেক্ট গালিতে বসতো। তো তো থাকতে তাদেরকে কেউ ই করে, কারণ তাদের হচ্ছে তো একদম মানুষের মধ্যে ইমান যদি থাকে, কুফর সেটা ঢুকতে পারে না। এখন যদি কোনো উল্টাপাল্টা করে ফেলায়, তাহলে মনে করবেন যেমন এক আমার এক বন্ধু আছিল, তারে কেউ বলছে, মানে একসাথে প্রায় কোটি টাকা মতো ধরা গেছে, একসাথে প্রায় কোটি টাকা, পাকিস্তানের কথা বলতেছি, প্রায় কোটি টাকার মতো ধরা গেছে। তো হ্যাঁ, তোমার মাথা খারাপ, 1 কোটি টাকা যদি কি ব্যবসার মধ্যে লস খায়, তাহলে বুঝেন তার তো হালুয়া টাইট হয়ে গেছে। হ্যাঁ, পাগলের মধ্যে করতেছে খালি। পরে যাই হোক, পরে হ্যাঁ গাড়ির ড্রাইভার ছিল, কেউ বলছে যে ভাই তুই যে ধরা খাইছস, তোর ড্রাইভার হলো তোর জন্য কুফা। এই ড্রাইভারের কারণে তুই ধরাটা খাইছস। অথচ ড্রাইভার বেচারা গরিব মানুষ, খুব ভালোবাসে, মানে এর সাথে এত ধরা খাইছে, বেতন না দিলেও তার কাছে থাকবে, তার মালিককে এত ভালোবাসে। এখন হ্যাঁ, মালিক এই কথা শোনার পর এখন ড্রাইভারের দিকে তাকায় একবার, আর ওই ব্যক্তির দিকে তাকায় একবার। পরে আমি ছিলাম ওখানে, বলতে यार हबीब भाई ये बताओ ये क्या है यार। उसने कहा कि बंदा कोफा है तेरे मेरे लिए यार, तू समझ नहीं आ रहा है क्या करूं यार, बिलीव भी नहीं हो रहा है कि इस तरह का हो सकता है मेरे लिए, क्योंकि मेरा बहुत वफादार है। आगे से कहते कोफा है। পরে যাই হোক, শেষ পর্যন্ত বেচারা বিদায় করছে, কোনো বাহানায় তাকে বিদায় করছে। ধরা খেয়েছে আরেক জায়গায়, এখন কুফা হয়েছে আরেক জায়গায়। বিজনেসের যদি ই না থাকে, তো ধরা তো খাবে সে। তো বিষয়টা হচ্ছে কি এরকম ই করা। তো তারপর তখন এই যে একটু বিপদে পড়ে, তখন কি করে, সন্দেহ আরো বেড়ে যায়। আল্লাহ বলে ফাসাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দেয়। মুসলমানদের মধ্যে যখন দেখে যে একটু 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 বিলিভ করতে চায়, পরে যখন আবার কোন বিপদ আসে বা কোনো ঝামেলা আসে, আচ্ছা মুসলমান তো এই জন্য বিপদে পড়ছে, ও তারা বিপদে পড়াটাই উচিত। তো এই যে এরকম মনে করে ফাসাদাহুমুল্লাহ মারাদা, থাকে মুসলমান, থাকে মুসলমান সেজে, কিন্তু তারা মুসলমানদের থেকে মুসলমানদের ভুল ধরার চেষ্টা করে। আল্লাহ বলেন ফাসাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ তাদের মরজকে, তাদের বিমারিকে আরো বাড়িয়ে দেন। তারা হেদায়েতের আলো কখনোই পাবে না তারা। তাহলে ফি কুলুবিহিম মারাদুন, যে আমি আরবি বলবো আপনার আর বাংলা বলবেন। ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন বেদি। অসুস্থতা। ফাসাদা, অতঃপর বেড়েছে, বেড়ে তাদেরকে অথবা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে তাদেরকে বাড়িয়ে দিয়েছে, ফাসাদা অথবা বাড়িয়ে দিয়েছেন। বাড়িয়ে দিয়েছে তাদের, তাদের না তাদেরকে, তাদেরকে, আল্লাহু তাদেরকে আল্লাহ আল্লাহ মারাদান অসুস্থতাকে, ব্যাধি, ব্যাধি, অসুস্থতা, এইটা অথবা কোন আল্লাহ কোন বাড়িয়ে দিয়েছে। মাফুল হবে স্যার? জি, কোন জানেন কোন না, মাফুল হবে? বাথরুমে শান্তি মাফুল থেকে ঢুকাইয়া গরম করে নিয়ে এলাম। তাদের ব্যাধিকে বাড়িয়ে না বলবো দিয়েছে। আমি যাবো বাড়িয়ে এই না, যে অর্থ যদি দিয়েছে, বিহি মফসিল হবে, এলো বিহি বিহি তাহলে ফি কুলুবিহিম মারাদুন, রেখে এলো আমি বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরসমূহের মধ্যে আছে অসুস্থতা। ফাজাদাহুমুল্লাহু মারাদা, অতঃপর আল্লাহ বাড়িয়ে দিয়েছেন অসুখ তাদেরকে তাদেরকে বাড়িয়ে দিয়েছে প্রধান অসুখ। আল্লাহ। আল্লাহ অতঃপর বৃদ্ধি আল্লাহ করে বিমারিকে দিয়েছেন। আরো বাড়িয়ে দিয়েছেন।
বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, তারপরে আসেন এই যে জাদা ইয়াজিদু, বুঝতে পারছেন? জাদা ইয়াজিদ, জাদা ফিল ইয়াজিদু, মাদি, ইয়াজিদু ফিল মুদারি, সেখান থেকে মুদারি। জাদা আসছে। আচ্ছা, ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম, তাদের জন্য তাদের জন্য তাদের জন্য রয়েছে কি আযাবুন শাস্তি, আলীমুন, কষ্টদায়ক শাস্তি। কষ্টদায়ক শাস্তি। জাদা আলিমুন, আযাবুন আলিম, দেখেন এই যে খেয়াল করেন, একটা হলো আলিম, আলিম মানে কি আলামুন থেকে, আলিমুন মধ্যে কি আলামুন হলো কি আসল শব্দ, আলিফ লাম মিম, আলামুন অর্থ হলো কি কষ্ট, যন্ত্রণা, এখান থেকে আলিমুন, আলিমুন অর্থ কি যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। খেয়াল করেন, আলিম থাকা আলিমুন। তাদের জন্য কষ্টদায়ক শাস্তি। খেয়াল করেন, পড়েন দিকে, এটাও পড়েন, এটাও পড়েন। আলিমুন 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 আলিমুন, আলিমুন অর্থ কি? আলিম, আলিমুন অর্থ কি? কষ্টদায়ক, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। আর আলিমুন অর্থ যন্ত্রণাদায়ক। সর্বজ্ঞানী। সর্বজ্ঞানী। জ্ঞানী, আলিম থেকে আলিমুন, আলিমুন, আলিম থেকে আলিমুন। কথা বুঝতে পেরেছেন? শুধু হামজা আর আইনের পার্থক্য, আমরা কিন্তু অনেক সময় পার্থক্য করি না। এই আইনের জায়গায় হামজা পড়ি, তাহলে অর্থ কি হবে? আল্লাহর যন্ত্রণাদায়ক। আল্লাহ মাফ করো। বুঝতে পেরেছেন? আল্লাহ হলো কি যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, এই অর্থ হবে। আলিফকে আর এর আলিমুন। জন্য এটাকে বলে লেহানের জল, এক অক্ষর থেকে আরেক অক্ষর পড়া। লাহানে এই জন্য লেহানে আইন তারা বুঝতে বুঝি না। আলিমুন আলিমুন। সর্বজ্ঞানী তিনি। আলিমুন। আলিমুন অর্থ মহাজ্ঞানী, আর আলিমুন অর্থ কি? কষ্টদায়ক। কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এই জন্য আপনি দেখেন কি আর নামাজের মধ্যে কি পড়তেছেন আপনি, আল্লাহ, বুঝতে ওস্তাদ পেরেছেন? এগুলো ঠিক করবো আল্লাহ কিভাবে? ক্ষমা না করলে, অনেক ভুল বলি। আল্লাহ দয়া না করলে এই জন্য ওই যে আমাদের কোরআন শিবির ক্লাসটা করতে হবে। খেয়াল করেন, যে শৈশব কোরআন শিবির হালিমার বাবা আইতেছে, বুঝতে পেরেছেন? একটু নিজেকে ছোট মনে করে, আল্লাহর সামনে ছোট মনে করে কোন শিক্ষিকার কাছে সারেন্ডার করে দেন, আমার আপনার ভুলগুলো ধরে দেন প্লিজ, বুঝতে পেরেছেন? রেহাই নাই, কারণ দুনিয়ার জীবনই আছে সংশোধনের জায়গা। আর পড়ার পর তো সব বুঝে আসবে, সব জানতে পারবে, কিন্তু সংশোধনের কোনো সুযোগ নাই, সে যায় আর সে ফিরে আসে না। তাহলে খেয়াল করুন, ওয়ালাহুমা আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কষ্টদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক শাস্তি। কি? বিমা বিমা, ক্লাসটা কবে থেকে শুরু হয়েছে ওস্তাদ? জি, এই ক্লাসটা কবে থেকে শুরু হয়েছে? এই ক্লাসটা আমরা চলতেছি, এটা কত নম্বর ক্লাস বলেন তো? ওস্তাদ আমি ষষ্ঠ, আজকে প্রথম জয়েন করলাম এটাতে, আমি তো বুঝতে পারি নাই। এটা ষষ্ঠ ক্লাস আমাদের। খবর থেকে মনে হচ্ছে। আচ্ছা, থাকেন আপু, অসুবিধা নাই, বুঝতে পারবেন ইনশাল্লাহ। মানসুরা আপু 7-8 আয়াত হয়ে যাচ্ছে তো, মানে বাকারার, আপনি ওটা দেখে নিন, থাকেন আপনি প্রতিদিনই এই ক্লাসে। আমি আজকে লেটে ঢুকেছি একটু অসুবিধার কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ। না, এই ক্লাসটা এত সুন্দর ক্লাস, আমি তো আগে বুঝি নাই। আমি তো আপনাকে আগে বলেছি যে এই দুইটা ক্লাস করেন, 60% আর 70%, খুব সুন্দর। দেখ, আচ্ছা, তাহলে ওয়ালাহুম আযাবুন আলীমুন, তাদের তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি। বা হ্যাঁ, কষ্টদায়ক শাস্তি। বিমা, বি মা, বিমা, 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 মানে এর জন্য যে, যে, এই এই কারণে জন্য যে, যে কারণে যে, কারণে যে because of that কানু ইয়াকযিবুনা, তারা ছিল, হয় বা ছিল ইয়াকযিবুনা, বা সে মিথ্যা বলেছে, মিথ্যা বলতো। কানা 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 কাযাবা সে মিথ্যা বলেছে, কাযাবা, ইয়াকযিবুনা সে মিথ্যা তারা বলেই বলতেছে বা বলবে। ইয়াকযিবুন, জি, তারা বলতো, যে মিথ্যা বলতো। তারা বলে নাকি তারা ফেলে মুদারে বর্তমান তারা ভবিষ্যৎ বলে বা এবং বলবে। অনির্দিষ্টকালের অর্থ দেয়। ইয়াকযিবুন, তাহলে এই ফেলে মুদারের শুরুতে কানা আসলে কোন ভার্ব হয় এটা? কানা, কানা আসলে তো অতীত হয়ে যায় না? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ দেয়।
জি জি মাদি কাজটা ইস্তেমরারি। বর্তমান। জি 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 কিন্তু কোরআনের মধ্যে বলছিলাম এটা এই পাস্ট কন্টিনিউটির পরিবর্তে এটাকে তো তা বা তাম অর্থ দেয়। সে করতো, আমরা করতাম, তারা সে করতো, সে জি করতো, তোমরা করতা, আমরা করতাম। জি তো তা তাম, এই যে কানু ইয়াকদিবুন, তারা মিথ্যা বলতো। বলতো তারা মিথ্যা কারণ বলতো কি বিমা, কারণ কানু ইয়াকদিবুন, তারা মিথ্যা বলতো। যার কারণে তারা এটা মিথ্যা মিথ্যা বলে আসতেছে এরকম অর্থ হবে না, এটা কি হবে, তারা মিথ্যা বলতো। এই ইট জন্য ওয়াজ যে দেয়ার তারা হ্যাবিট। তারা মিথ্যা বলতো হ্যাঁ, এই যে তো আসছে। জি হুজুর এখানে কি তো হুজুর ফেল ফাইল জি জি মাফুল কোনটা একটু বলা ওই যাবে? যে কানা হ্যাঁ মধুরের আগে, আচ্ছা জি, কি উস্তাদ বললেন? বললেন যে কানা মধুরের আগে এসে তো তা তাম অর্থ দেবে। ব্যবহারটা একটু বলেন। জি, ফেলে মুদারির সাথে কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুংতা কুংতুমা কুংতুম কুংতি কুংতুমা কুংতুনা কুংতু কুন্না, যেমন কানা ইয়াকদিবু কানা ইয়াকদিবানে কানু ইয়াকদিবুনা, এই যে কানু ইয়াকদিবুনা, কানাত তাকদিবু কানাতা তাকদিবানে কুন্না ইয়াকদিবনা, কানাত তাকদিবু কানাতা কানা তাকদিবু কানা না কুংতা তাকদিবু কুংতুমা তাকদিবানে কুংতুম তাকদিবুনা, কুংতি তাকদিবিনা কুংতুমা তাকদিবানে কুংতুম কুংতুন্না তাকদিবিনা, কুনতু আকদিবু কুন্না নাকদিবু। এই যে কানু ইয়াকদিবুনা, থার্ড পারসন প্লুরাল ভার্ব ফেলে মাদি মুদারে ইস্তেমরারি। জি মাদি ইস্তেমরারি মাদি জি, ইস্তেমরারি উস্তাদ জি এখানে কি ফেল ফাইল মাফুল এগুলো একটু বলা যাবে উস্তাদ জি? অফকোর্স বলা যাবে। হ্যাঁ ওস্তাদ একটু কানু বলেন তাহলে শিগাটা উস্তাদ। মাদির শিগা হবে এখানে তাই না ওই যে কানা কানু কি মানে মাদির শিগাটা কানু হবে এখানে ইয়াকদিবুন একসাথে হবে, এটা ফেলে জি মুদারির সাথে মাদির সিগা আসছে। মাদির শিগা আর এটা হলো মুদারির শিগা ইয়াকদিবুন ইয়াক জীবনা জি দুইটা মিলে হয় এমনি ইয়াকদিবুন আর মুদারি, কিন্তু দুইটা একটা মিলাতে দুই একসাথে আসলে মাদি ইস্তেমরারি বলা হবে এটা। জি জি মাদি ঠিক আছে ইস্তেমরারি বোঝাবে। জি উস্তাদ জি কানার সাথে সাথে এই যে কানার সাথে তো ইয়াক কাজাবু, এটা কাজাবু বা কানুর সাথে ইয়াক ইয়াক জাবু দুইটা এক পাশাপাশি তো সিগাগুলো পরিবর্তন হবে তাই না উস্তাদ জি? জি, মানে কানার এক ক্ষেত্রে বচনে এক বচন বহু বচনে বহু হ্যাঁ বচন বহু বচন বহু জি, বচনে বহু বচন এক হ্যাঁ, বচনে এক বচন এই যে দুই কানু বচনে দুই বচন ইয়াকদিবুন, কানা জি এটা কানা কানা এটা ফেলে মাদি থাকবে, ফেলে জি মাদি এবং ফেলে মুদারি একসাথে আসবে দুইটা। জি জি ফেলে জি মাদির জি কানা, ওস্তাদ ফেলে বুঝেছি মুদারের ইয়া। জি 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 তাহলে ঘটমান ঘটমান অতীতকাল যেটা বলছিলাম ঘটমান আমরা। নদী, জি জি ঘটমান নদীর কাল। উস্তাদ জি ইস্তেমরার। এখন একটু বলেন সবারটা শেষ হলে। হালিমা আপু কেমন আছেন? ফেল ফাইল মাফুল এটা একটু বলেন হুম। উস্তাদ এখানে। জি ফি কুলুবিহিম মারাদুনের মধ্যে আল মারাদু মারাদুল মুবতাদা, ফি কুলুবিহিম জার মাজরুর মিলা খবর, ফাজাদাহুমুল্লাহু মারাদা, অতঃপর জাদা ফিল, আল্লাহ ফাইল, হুম মফুল, মারদান দ্বিতীয় মফুল। ওয়ালাহুম আযাবুন আলীমুন, আযাবুন আলীমুন মওসূফ সিফাত মিনা মুবতাদা মুআখখার, ওয়ালাহুম জার মাজরুর মিনা খবরে মুকদ্দাম। মাসুব বিমা সিফাত কানু ইয়াকদিবুন, কানু ইয়াকদিবুনা ফিল হুম ফাইল, বিমা কানু ইয়াকদিবুন। তাহলে একটা সেন্টেন্সের ভিতরে কয়েকটা মাফুল আসলো আবার ইও আসলো তাই না উস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ, ফেল আসলো। জি ফেল যখন পরে যাচ্ছে তখন এটা যেমন বললেন যে মারাদুনটা ফেল, তাহলে তো এটা পরে আসলো আর কুলু বিহিমটা আগে আসলো, জি ওটা কোনটা, মাফুলটা আগে আসলো। কোনটা আপা? এই যে প্রথমে ফি কুলু বিহিম মারাদুন, এখানে আপনি বললেন বোধহয় মারাদুনটা বোধহয় আপনি বললেন যে ফেল মারাদুল মুবতাদা কিন্তু পরে আসছে এটা, এই জন্য মুবতাদা। নাকিল হয়েছে। মুবতাদা সাধারণত শুরুতে আসবে এবং নির্দিষ্ট হবে, কিন্তু বুঝতে কখনো পেরেছেন? কখনো পরে হ্যাঁ আসে। হ্যাঁ, তবে কখনো কখনো এক্সেপশনাল জি কেসে পরে আসে, জি পরে আসলে এটা সবসময় নাকেরা হবে। পরে আসলে নাকেরা হবে আর আগে জি, আসলে আগে আসলে মারুফা মারুফা মারিফা হবে। হবে মারিফা হবে হুম মারুফা জি। হবে সবসময় জি। আর কোনো প্রশ্ন? এটা কি হবে উস্তাদ? জি, মারাদুনটা এই যে মারাদুন বলো মুবতাদা, ফি কুলুবিহিম জার মাজরুর মিনা খবর, বুঝছি, মারাদুন মুক্তদা। আর দ্বিতীয় বাক্যের মধ্যে ফাজাদাহুমুল্লাহু মারাদা, এখানে মারাদুনটা কি মফুল, মফুলে বিহি। যে আসার কারণে হিম হয়েছে
যে এইগুলো না আসলে মানে একটা সেন্টেন্সের মধ্যে মুক্তদা, খবর, মাহফুল, এগুলার অনেক মানে কিছু খেয়াল করা লাগে। হ্যাঁ এগুলা মানে এখনো বুঝে উঠতে পারতেছি না। হয়ে হ্যাঁ, যাবে না এটা ইনশাআল্লাহ। আমি বুঝে উঠতে প্রতিদিন পারতেছি না। বিকাশ করতে এই হবে হ্যাঁ আজকে এটা আমাদের। সেন্টেন্সটা বিশেষ করে। জি হালমাপু, এটাই মানে সমস্যা। হয়ে যাবে ইনশাআল্লাহ পড়তে পড়তে। শুরু করেছে তো। জি, এবার আসি একটু ব্যাখ্যা দিই কি লেখা আছে এর মধ্যে। তাহলে অর্থ তো সবাই বুঝতে পেরেছি। জি জি আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝতে আপনাদের পারছি। জিজ্ঞাসা করবো, তারপর আগে একটু দেখে নিই কি লেখা আছে এটার মধ্যে। তাহলে আদাবুন আলিমুন, আলিমুন যত আলিমুন সর্বজ্ঞানী। জি আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অন্তরের ব্যাধি দুই ধরনের, সন্দেহর ব্যাধি আর একটা অভিলাষের ব্যাধি। সন্দেহের ব্যাধি কি, ইসলাম নিয়ে তারা সন্দিহান ছিল, কারণ তারা কোরআন নিয়ে গবেষণা করতো না এবং আখিরাতের বিষয়ে চিন্তা ফিকির করতো না। তারা খুবই ব্যস্ত ছিল, আমাদের মতো। আমরা ব্যস্ততা থাকি, ব্যস্ত থাকার কারণে আমরা কোরআনের ধারধারি না, নামাজের ধারধারি না, নামে মুসলমান আমরা। তার এলে কি সন্দেহের ব্যাধি। আর যখন নামাজ থেকে দূরে যায়, একটা মানুষ নামাজ থেকে দূরে যায় কেন? নামাজ নামাজ পড়লে দৌড়ায় নামাজ পড়ি। মানে তখন কি হয়, মানে ওর নামাজও ঠিক আছে, নামাজ না পড়লে কোনো হয় একটু বা সন্দেহ সৃষ্টি হয়ে যায়। আর অভিলাষের ব্যাধি, হারাম হালালের পরোয়া না, প্রত্যেক অভিলাষই তারা পরোয়া করে না, প্রত্যেক অভিলাষই তারা পূরণ করত, পরোয়া করে না। পরোয়া না হবে নাকি? না, পরোয়া হারাম হালালের পরোয়া না করে নাকি? পরোয়া না করে, পরোয়া পরোয়া না না করে করে না, প্রত্যেক অভিলাষী তারা পূরণ করতো। পরোয়া করে না, করে না, প্রত্যেক অভিলাষী এবং তারা পূরণ করতো। জি প্রত্যেক কমা। প্রত্যেক অভিলাষী তারা পূরণ করত। সন্দেহ বা অভিলাষ কটপক্ষী কপটতার দিকে কপটতা। নিয়ে তার যায়। দিকে নিয়ে যায়, কুটলতার দিকে নিয়ে যায়। খেয়াল করেন, দিব হারাম হালালের পরোয়া করে না। দেখেন এই যে ব্যাংকে টাকা রাখা, বুঝতে পারছেন? জি হারাম কিনা হালাল মানে সেটা পরোয়া করে না। ভাই ঠিক আছে ভাই, হালাল। ওই যে একদিন ফতোয়া দিতেছে মৌলানা সাহেব, কত প্রকার মৌলানা দিয়ে বেড়াইছে, বুঝতে পারেন। এক মৌলানা সাহেব ফতোয়া দিতেছে, যে তাকে প্রশ্ন করছে যে ব্যাংকের টাকা রাখা যায় আছে কিনা। ওই জায়েজ আছে। তার বলতেছে যে সুদ হয়, সুদ, এটা সুদ না, এটা হালাল। কিভাবে হালাল? আপনার টাকা নেই ভাই, তারা ব্যবসা করতেছে, সেখান থেকে আপনাকে পার্সেন্টেজ দিতেছে, এটা হালাল হবে এটা, বুঝতে পেরেছেন? তো এমন মানুষও কি দুনিয়াতে আছে। তো এই হলো কথা। তো হারাম হালালের যারা পরোয়া না করে, যাদেরকে এটা হলো কি, তাদের একটা হলো, এটা কেন পরোয়া করে না, কারণ ভাই টাকা আসতেছে আমার, হারাম ভাবে আসতেছে না, হারাম ভাবে পথে আসতেছে, আমার জানার দরকার নেই, টাকা আসতেছে, দ্যাটস গুড। যারা আসতেছে কি সেটাই ঠিক আছে। এখন কোত্থেকে আসতেছে সেটা আমার মাথা ব্যথা না, হারাম ভাবে আসে না, হারাম ভাবে আসে। তো কেন হয়, এটা অভিলাষের কারণে। তো এই জন্য হারাম হারাম পরোয়া করে না, বরং প্রত্যেক অভিলাষই তারা পূরণ করত। সন্দেহ বা অভিলাষ কপটতার দিকে নিয়ে যায়, সন্দেহ বা অভিলাষ। আছে। আপনার দিনের জায়গায়, দিনের পথে দান করতেছেন, দান করতেছেন কেন? আর ভাই দান করতে চায় না কেন, কেন করতে চায় না? আরে ভাই কি হবে, টাকাটা খামাখা দিলাম, হাত ছাড়া হয়ে গেল টাকাটা। কারণ সওয়াব আল্লাহ দিব, কত কাজই তো সবের আছে। এই যে করি বা করার নিয়ত করতেছি, বা করবার যে দরবার চিন্তা করতেছি, বুঝতে পেরেছেন? তাহলে এটা কি কয় এটা, এই সন্দেহ থাকার কারণ। যদি আপনার পাক্কা ইমান থাকতো যে না, আমি দান করেছি, আল্লাহ আমাকে অবশ্যই রেওয়ার্ড দিবেন, তাহলে কি হতো, মানুষের কি হতো, মজবুত হতো, ইমান মজবুত হয়ে যেত। তখন কি করতো, যা আছে সব দিয়ে যেত আল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তায়। কিন্তু ইমান দুর্বল হওয়ার কারণে কি, এই সন্দিহান মানেই কি ইমান দুর্বল। তো বলতে সন্দেহ ও অভিলাষের কপটতার দিকে নিয়ে যায়, মানে ওই কিপটামির দিকে নিয়ে যায়, কিপটামি করা, ওই দিকে নিয়ে যায়। তো এই জন্য আমাদেরকে এই কিপটামি থেকে বাঁচতে হবে। আচ্ছা, তারপর আসি, মুনাফিকদের দুনিয়াতে শাস্তি, আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর শাস্তি এমনিতেই বেদনাদায়ক হবে, তবে তিনি যখন আযাবুন আলিম বলেন, তখন কল্পনা করুন যে যে সে যে সে শাস্তি কতটা আহ, করুন যে সে শাস্তি কতটা বেদনাদায়ক হতে পারে। আল্লাহ যেটাকে অত্যন্ত মর্মান্তিক শাস্তি বলে,
তাহলে সে শাস্তিটা কতটুকু মর্মান্তিক হতে পারে, কতটুকু কি বেদনাদায়ক হতে পারে। তো এই ছিল আমাদের আজকের এই আয়াত। এখন সর্বশেষে চলে আসছে আমরা এখান থেকে যে শিক্ষা নেওয়া যেতে পারে, শিক্ষাটা হলো যে লেসন্স। মুনাফিকরা মুমিনদের মতো আচরণ করে, কিন্তু বাস্তবে তারা অন্যদের অন্যদেরকে ধোঁকা দেয়। আচ্ছা, তারপর হলো কেন? এজন্য তো মুনাফিকদের হৃদয়ে বেধি থাকে। আর দুনিয়ার ফলাফল আল্লাহ তাদের রাগ বাড়িয়ে দেন, তাদের রূপ বাড়িয়ে রোগ দেন, আখিরাতে ফলাফল বেদনাদায়ক শাস্তি। আপনি তখন আপনার কোন বিষয় মনে করেন যে আপনার কি মনের মধ্যে একটা জিনিস হারাম খাইতে মন চাইতেছে বা হারাম কাজে লিপ্ত হওয়ার মন চাইতেছে, তার মানে আপনার ইমানের মধ্যে সন্দেহ আছে। কোন ব্যক্তির ইমানের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে সে এরকম সন্দেহ পোষণ করতে পারে না। যাদের অন্তরের মধ্যে ভেজাল আছে তারা কি এই সন্দেহ পোষণ করে, আর যাদের ভেজাল নাই তারা কখনো কি হয় না, এই সন্দেহ পোষণ করে না। যাই হোক, এখন আপনাদের কাছে শোনার পালা। তো কি একজন পড়েন দেখি প্লিজ, কি কলবে মারা দিনতে পড়েন দেখি। ফি কুলু ফি কই কুলু কুলুবিহিম। ওস্তাদ জি, আমি পড়ে চেষ্টা করব। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফি কুলুবিহিম, ফি মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে, ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে মারাদুন, মানে হচ্ছে কি রোগ, ব্যাধি। হ্যাঁ ব্যাধি, ব্যাধি। ফাজা ফাজাদাহুমুল্লাহু, মানে ফাজদা মানে হচ্ছে বৃদ্ধি করে দেন, তাদের বৃদ্ধি করে দেন আল্লাহ, আল্লাহ বৃদ্ধি করে দেন তাদের মারা, তাদেরকে আপু, অতঃপর তাদেরকে ও তাদেরকে হবে না, বা জি অতএব, জাদা জি, মানে বাড়িয়ে যান, ফা জাদা, অতএব, জি জাদা বাড়িয়ে অতঃপর ম্যাডাম প্লিজ জাদা। আপনারা চুপ করেন, ওনার ভুল হলে স্যার ধরে দিবে না, বোঝা হ্যাঁ, যাচ্ছে আমি না। একটু মানে আমি শুরু থেকে ছিলাম না, তো আমি এই জন্য আসলাম যে আমার সমস্যা হলে একটু উস্তাদি ধরে দিবেন। ফাজাদা, ফা মানে অতঃপর, জাদা মানে বৃদ্ধি করে দেন, হুম তা হুমু এখানে হুমুল্লাহু, তাদেরকে আল্লাহ। মারাদান মানে হচ্ছে ব্যাধি, অতঃপর তাদেরকে আল্লাহ ব্যাধি বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। তারপরে আছে কি ওয়া লাহুম, এবং লাহুম তাদের জন্য আযাবুন আলিম। আযাবুন হচ্ছে হ্যাঁ আজ শাস্তি, আলিম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। হয়েছে কি উস্তাদ জি? জি চেষ্টা করেছি যে, আলহামদুলিল্লাহ। আয়োজন বলেন, আসেন। একটু বাকি থাকলো, বিমা কানু ইয়াকসিবুন, বলেন। ওস্তাদ জি, আমি একটু বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন, ফি মানে মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে, মারাদুন হচ্ছে ব্যাধি বা অসুস্থতা, তাদের অন্তরের মধ্যে মানে ব্যাধি ছিল, হয়তো হবে কথাটা, এটা আসে নাই। আচ্ছা, ফাজাদাহুমুল্লাহু মারাদান, অতঃপর জাদাহুম তাদেরকে আরো বৃদ্ধি করে দেন আল্লাহু মারাদান, তাদের রোগ মানে ব্যাধিকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। অলাহুম, এবং তাদের জন্য আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা আরোপ করেছিল সেই জন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কানু ইয়াকযিবুন হচ্ছে মিথ্যা, তাই না ওস্তাদ জি? মিথ্যা প্রতিপন্ন করেছিল নাকি? জি মিথ্যা বল মিথ্যা বলতো বা মিথ্যা মিথ্যা করার প্রতিপন্ন। মিথ্যা বলার জন্য না, কারণ হ্যাঁ, তারা ছিল মিথ্যাবাদী। বিমা মিথ্যাবাদী কেন না, ছিল তারা, কেন ছিল তারা। অর্থাৎ আমি একটু পড়ি, জি দেখি জি পারি কিনা। জি
যে ফি ফি মানে হচ্ছে মধ্যে মধ্যে তারপরে হলো কুলু বিহিম মারাদুন মারাদুন মানে রোগ আর কুলু বিহিম তাদের অন্তর ফি তাদের তাদের অন্তরের মধ্যে ছিল রোগ আছে রোগ তাদের অন্তরের মধ্যে আছে রোগ তারপরে হলো ফাজা দাহুম ফাজা দা হুমুল্লাহু হুমুল্লাহু হলো ফাজা দা হুমুল্লাহু মানে কেননা দাহুমু বৃদ্ধি করলেন তাদেরকে বৃদ্ধি করলেন আল্লাহ মারাদু রোগ তাদের রোগ ওয়ালাহুম ওয়ালাহুম মানে হচ্ছে এবং তাদের জন্য আজাবুন আলিম আজাবুন মানে শাস্তি আলিম হচ্ছে যন্ত্রণাদায়ক যন্ত্রণা তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বিমা এর জন্য যে কানু তারা ছিল ইয়াকজিবুন মানে হলো তারা মিথ্যা বলতো তাহলে হবে এর জন্য যে তারা এর জন্য যে আহ, কি ওইটা হবে তারা মিথ্যা কথা বলতো নাকি ওস্তাদ হয়েছে কিনা এই বিমা এর কারণে কারণে একদম তারা মিথ্যা বলতো। জি আমি বলি পারছি কিনা কুলুবিহিম তাদের কলবের মধ্যে মারাদুন ব্যাধি তাদের কলবের মধ্যে ব্যাধি ছিল ফাজা দাহুম ফা অতঃপর যা দা এটা বাড়িয়ে দেওয়া হুমুল্লাহু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন মারাদা এই ব্যাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর বাড়াইয়া দিয়েছেন ওয়াও এবং লাহুম তাদের আযাবুন আলিম শাস্তি আলিম মহা শাস্তি তাদের অন্তরে কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য বি প্রতি মা যা কানু তারা ছিল ইয়াকযিবুন মিথ্যাবাদী বা অবিশ্বাসকারী কেননা কেননা তারা মিথ্যা বলতো তাই না মিথ্যাবাদী ছিল মিথ্যাবাদী ছিল কানু তো ছিল কারণ মিথ্যাবাদী ছিল কেননা তো এখানে হবে কি এখানে তো কেননা হবে না জন্য যে তারা মিথ্যা বলতো আর কি এটা অতটা বলতো না তারা ছিল তারা মিথ্যা বলতো কানু মানে তারা ছিল এখানে ছিল হবে না এটা হ্যাঁ। মানে এইভাবে ইস্তেমরারি এটা যেহেতু তারা মিথ্যা বলতো এইরকম অভ্যাস বোঝাতে হবে কোরআনের মধ্যে এটা বুঝিয়ে কারণ তারা মিথ্যা বলতো কারণ বলতো তারা মিথ্যা তো বলতো তা এই অর্থ আসবে ওস্তাদ নাই ক্লাসে ইয়াসি ওই আয়াতটা আপনি বলে দেন বিমা কানু ইয়াকযিবুন কারণ তারা মিথ্যা বলতো যেহেতু মিথ্যা বলতো যেহেতু তারা মিথ্যা বলতো হ্যাঁ যেহেতু তারা মিথ্যা বলতো অর্থ এইটা হবে শব্দ অনুযায়ী তৈরি করা হয় কিন্তু যখন একসাথে বলবো তখন তো একটু গুছায় বলতে হবে হ্যাঁ বিমা মানে ওস্তাদজি বললো তো বিমা কানু মানে কানুটার তো সাথে তা দ্বারা তাম হুম হবে হুম মান মানে যা কিছু এই দুইটা মিলে বলা হয়েছে কি যেহেতু বিমা 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 মান যে বিমা সাথে দ্বারা বিমা আর মান হলো যা কিছু তো একসাথে বলা হচ্ছে যেহেতু কানু বলতো ইয়াকযিবুন মিথ্যা বলতো আরেকজন আছেন? ওইটা আমি বলেন বলি স্যার আমি বলি ওই আয়াতটা আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফি কুলুবিহিম মারাদুন ফি মধ্যে কুলুবিহিম তাদের অন্তরে মারাদুন তাদের অন্তরের ভিতর অসুস্থতা তাদের অন্তর ভিতরে রয়েছে অসুস্থতা বাজা দাহুমুল্লাহু অতঃপর আল্লাহ তাদেরকে বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন মারাদান অসুস্থতা অতঃপর আল্লাহ তাদের বাড়িয়ে দেন তাদেরকে অসুস্থতা ওয়ালাহুম আযাবুন আলিমুন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বিমা কানু ইয়াকযিবুন যেহেতু ছিলটা এখানে ওই যে তা তো ওইটা হবে যেহেতু তারা
মিথ্যা বলতো। ফি ফি মধ্যে কুলুবিহিম তাদের অন্তরে মারদা কুফুরির বেধি ফাজাদাহুম অতঃপর বাড়িয়ে দেন আল্লাহ মারদা তাদের বেধি ওয়ালাহুম তাদের এবং তাদের জন্য আযাবুন আলিম আযাবের যন্ত্রণাদায়ক শাস্তি বিমা যেহেতু কানু তো ইয়াকযিবুন যেহেতু মিথ্যা বলতো তারা। কিন্তু তারা মিথ্যা বলতো। আরেকজন বলেন। আমি বলি উস্তাদ, হচ্ছে কিনা একটু বলেন। কুলু কুলু বিহীন তাদের অন্তরে মারদ বেদি তাদের অন্তরের মধ্যে ছিল বেদি অথচ জাদা বৃদ্ধি তাদের আল্লাহ মারদ বেদি আল্লাহ তাদের বেদি বৃদ্ধি করে দেন ওয়া এবং লা জন্য তাদের জন্য আজাব আলিমুন কঠিন বা যন্ত্রণাদায়ক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বিমা কারণ কানু ছিল বা তুতাম ইয়াকযিবুন কারণ তারা ছিল মিথ্যাবাদী। ওস্তাদ হয়েছে? জি জি, বিমা কানু একদম, কারণ তারা মিথ্যা বলতো, ও কারণ তারা মিথ্যা বলতো। ডান পাশের এগুলো কি এক বচন বহু বচন? হ্যাঁ, এখানে এগুলো এক বচন, ইসমা থেকে আসমা। ইয়ামুন বহুবচন আইয়ামুন, জি। নাফসুন বহুবচন আনফুসুন, মারাদুন বহুবচন আমরাদুন। ঠিক আছে, তারপরে আসেন ভার্ব। খাদা ইয়াখদাউ, ফেল আমর ইখদা খাদিয়া, মাখদুআন খিদাউন। ঠিক আছে, মাদি ফিল মুদারি ফিল আমর, আমর ইসম ফাইল ইসম মাফউল মাজদার। জিদা ইয়াশকুরু, কি মাস্টার? জি, খিদাউন মাজদার। জি, জি, খিদাও মাস্টার। জি। শাআরা ইয়াশউরু ফিল আমর উশউর, ইসম ফাইল শাইর ইসম মাফউল মাশউর, শুউরুন মাজদার। কাযাবা ইয়াকযিবু ইকযিব, কাযিবুন মাকযুবুন কাযিবুন, এটা মাজদার। ওইগুলা কি ওই প্যাটার্ন গুলা লেখা সামনে ওস্তাদ? ওই যে ফা প্যাটার্ন, নুন হ্যাঁ, প্যাটার্ন আর দত প্যাটার্ন। জি 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 জি। জি। যদি একটু অর্থ বলে দেন না। কিসের? খদা খদা এটার অর্থ কি? খদা এর অর্থ ধোঁকা দেওয়া। ধোঁকা দেওয়া, শাআরা ইয়াশমান অনুধাবন করা। সে ধোঁকা দেয়। কাযাবা ইয়াকযিবু মিথ্যা বলা। হ্যাঁ, কাজাবাটা জানি। জি ওস্তাদ। কাদাবা তো মিথ্যা বলা। শাআরা ইয়াশউর অনুধাবন করা, আঁচ করতে পারা, অনুধাবন করা। অনুধাবন করতে পারা। আর জাদাটা কি বললেন ওস্তাদ? জি, জাদা অনুধাবন, জাদা ইয়াজিদু, বৃদ্ধি পাওয়া। জাদা বৃদ্ধি পাওয়া। সেটা তো জাদা ইয়াজিদু মানে জাওয়াদা। কি? আর এটা আচ্ছা না, এটা খদা আর বাড়িয়ে খদা দেওয়া, বৃদ্ধি পাওয়া। জি, ওস্তাদ আগের স্লাইডটা আর একটু দেন তো ওস্তাদ, আগের স্লাইডটা আর একটু। এই যে খদাটা কি বললেন ওস্তাদ? সেটা আরেকবার বলেন। ধোঁকা দেওয়া। ইখদা অর্থ ধোঁকা দেওয়া, প্রতারণা করা। উস্তাদ আমি তো স্লাইডটা দেখতেই পাচ্ছি না, কি আমাকে লিভ করতে হবে, করে আবার আসতে হবে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি উপরে আপনি নিচে, আমি তো উপরে শুধু নিচে। নাম দেখতেছি সবাই। ও আপনি হয়তো ওইটা বের করছেন, হয়তো পার্টিসিপেন্টের ওটা ক্লোজ করে দেন, আপনি তাহলে একটু দেখতে ইয়ে পারবেন। করেন, ওই যে ডানে বামে ইয়ে করেন, তাহলে চলে হ্যাঁ, আসবে। ডানে বামে চলে ডানে আসলে। বামে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ আসছে জি, আসছে আপা, তো থ্যাংক আমাদের ইউ। স্লাইড একটু দিয়েন ওস্তাদ জি, আমরা হ্যাঁ নিজের পড়ার জন্য আমি কিংবা অন্য কারোর অনেকক্ষণ জন্য। থেকে স্লাইড দেখতেছি না। জি ওস্তাদ ওই যে 3:30 লিখছেন, এগুলা কি কোরআনে এতবার আসছে? হ্যাঁ 3 হ্যাঁ লিখছেন, 30 এতবার লিখা আসছে। জি জি। জি জি। এখানে ওস্তাদ জি, এখানে জাদার ইয়ে হচ্ছে, মূল হচ্ছে জাদা না তো, আলিফ, খদা খদা। খোদা, না না খোদা। বাতে উঠছে। খোদা, আর এটা অতীত কালে এটা ই ই ইখদা। ই
ইয়াজিদু হবে না ওস্তাদজি? বর্তমান কালে ইয়াজিদু, জিদু জি। ইয়াজিদু, তারপরে হচ্ছে জিদ, ঠিক আছে এটা। আর কাজাবাটা হচ্ছে ইয়াকজিবু, তাই না ওস্তাদজি? জি ইয়াকজিবু কাদাবা জি। আমি ইয়াকজিবু আমি ইকজিব, আসলে বুঝি নাই, আমাকে ইয়াজিদ। একটু বুঝাই দেন উস্তাদ, আমি এটা বুঝতে পারিনি। আপু কদায়া এটা হলো মাদি, মুদারে, আমর, নাহি, এগুলো এখানে ও আছে, আর হচ্ছে আচ্ছা, মাসদার তাহলে আছে। প্রথমটা হলো মাদি, তারপরটা মুদারে, হ্যাঁ, রাইট? মুদারে, হ্যাঁ, তারপর তারপরটা আমর, আমর, আরেকটা আমর, আমর। আমর, তারপরে ইসমে তারপরটা মাফুল, ইসমে ইসমে ফাইল, ফাইল, ইসমে ফাইল, ইসমে ফাইল, তারপরে ইসমে মাফুল, ইসমে মাফুল, তারপর মাসদার, মাসদার। হ্যাঁ, মাসদার কোথায়? ও আচ্ছা, লাস্টে ওই ইসমে যে ফাইল। মাসদার এটা, যেখান থেকে মূল হরফটা আসছে, মানে কাজাবার। নাহিটা দেয়নি, নাহিটা নাই। আপু আর আমরের পরে কি বলছেন? আমরের পরে আমার ইসমে ফাইল, ফাইল, ইসমে ফাইল, ফাইল, ফাইলের পরে তারপরে মাফুল। মাফুল, মাফুল, আচ্ছা, ইসমে মাফুল, মাফুলের তারপরে পরে মাসদার। তারপরে হলো মাসদার। মাসদার। আচ্ছা, এটা লিখে রাখতে হবে না, এটা হ্যাঁ হ্যাঁ বুঝতেই। আপু, নতুনদের জন্য এটা তাই, আমাদের অনেকবার 1-1.5 বছর ধরে পড়তেছে বলে আমাদের এগুলো এতদিনে ঠিক হয়েছে। আপনি লিখে রাখেন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। পড়তে পড়তে মাদি, হয়ে যাবে আপু ইনশাল্লাহ। মুদারে, আপু ইয়া রওশন আপু, ওই জি। যে কি বলে, এই যে ফেল গুলান যেগুলো আসছে না, ওইগুলোর সাথে সাথে লিখে একটা খাতা বানাবে, খাতা বানিয়ে ওই হুম, মাসদার, তারপরে মাদি, মূল রুট লেটার গুলান, তারপরে মাদি, তারপরে মুদরে, তারপরে আমন নাহি তো ওস্তাদজি এখনো ধরেননি, আর চলে আসবে, ওখানে লিখে রাখবেন আর কি। করতে পারলে যখন এই নাহিটা করতে 70% পারবে। এর বইতে আছে বোধহয় আপু, এগুলা ওস্তাদ ওইটাই পড়াচ্ছে। হ্যাঁ, যে স্টেশনে ওগুলা আরো দেখে বেশি দেখে আছে। ওগুলা সাথে সাথে লিখে